আল্লাহ, কি অবস্থা দেখেন, 300 ফিটে এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার ভয়াবহ অবস্থা। আল্লাহ আল্লাহ মাফ করো। উনি কি রাস্তা পার হইতেছিল? ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, এখানে মিরর গ্লাস ভেঙে গেছে, আরো হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না। আল্লাহ ভাই, অবস্থাটা দেখেন, এই জায়গাটা যে কি পরিমাণ বিপজ্জনক। এই যে দেখেন 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 জায়গাটা কি পরিমাণ বিপজ্জনক। এখানে একটা অ্যাক্সিডেন্ট এইমাত্র ঘটে গেছে, কিন্তু তারপরও গাড়িগুলো দেখেন, স্পিড দেখেন। এখানে অ্যাক্সিডেন্ট হবে না তো কোন জায়গায় হবে আপনারাই বলেন। এখানে কোনো স্পিড লিমিট মানা হয় না। আসলে রাস্তাটা এমনই রাস্তা, সবাই হচ্ছে সেখানে স্পিডিং করার মুডেই থাকে। এই যে দেখেন বাইকটা নিয়ে গেছে। তো সবাই মিলে আসলে সিদ্ধান্ত নিল যে বাইকটা ওই সামনে শোরুমের সামনে রাখা হবে। তারপর বাইক যার সে হচ্ছে এখান থেকে বাইকটা নিয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত বাইকটা এখানেই থাকবে। আর যিনি অ্যাক্সিডেন্ট করছেন, যিনি আহত অবস্থায় যাকে দেখতে পেলেন, ওনাকে হচ্ছে হসপিটালে দ্রুত পাঠানো হয়েছে। তো আসলে এই হচ্ছে অবস্থা। 300 ফিটে প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। একদম অবস্থা খুবই খারাপ, কপাল কেটে গেছে, ভয়াবহ অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ। অ্যাক্সিডেন্ট হতে কিন্তু সময় লাগে না, 1 সেকেন্ডের ব্যবধানে দেখবেন বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই কারণে সবাইকে হচ্ছে আমি সচেতন হওয়ার জন্য বলি বারবার। এই যে রোডটা দেখেন, এই রোডটা যে পরিমাণ প্রশস্ত, তাতে আপনি যখন রাস্তা পার হবেন আপনাকে দূরে খেয়াল রাখতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা। যখন আপনি দেখবেন না রাস্তাটা একদম সেফ, কোনো গাড়ি আসতেছে না, তখনই হচ্ছে আপনি রাস্তাটা পার হবেন। দেখেন গাড়িগুলো কি স্পিডে আসতেছে। আচ্ছা, আমি একটু রাস্তাটা পার হই নাকি? ভাই, এই ঘটনা দেখার পর আমারই এখন রাস্তা পার হতে ভয় করতেছে, সত্যি কথা বলতে। দেখেন, চ্যানেলের নাম কি? ট্রাভেল এক্স বাংলাদেশ। আমি অনেকক্ষণ যাবো এখানে ওয়েট করতেছি আসলে। ভাই ইউটিউবে এই যে রাস্তাটা ফাঁকা, পার হয়ে গেলাম। ভাই কি হয়েছে মূলত এখানে? এখানে ভাই ওই যে যাত্রী একজন বিআরটিসিতে নামছে পারাপার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই পারাপারে আপনার যে ছিল, হ্যাঁ হ্যাঁ, উনি না দেখে পার হতে ছিল। আচ্ছা, পরে হুন্ডারে দুজন ছিল। আচ্ছা আচ্ছা। দুজন থাকার পরে হুন্ডার এসে ওনাকে লাগাই দিচ্ছে। হুন্ডার ওই দিক থেকেই তো আসছে না? ওইখান থেকে আসছে। তো উনি কি দেখেন নাই যে হুন্ডারটা আসতেছে? খেয়াল করেন না কেন? এখন বিআরটিসি আসছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকার কারণে উনি দেখতে পারেনি, রানিং এসে পড়ছিল হুন্ডারটা, লাগাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই রাস্তায় যে পরিমাণ দ্রুত বাইকগুলা চালায়, তাতে তো মানে এই ধরনের অ্যাক্সিডেন্ট। এখানে অ্যাকচুয়ালি বলতে কি, এখানে যে পারাপারে দুইটা, হ্যাঁ হ্যাঁ, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত। সমস্যা হয়ে গেল। তাহলে আসলে তো মানে দোষ কি বলবো, এখন ওই বিআরটিসি তো থামানোর কথা হচ্ছে ওই ওভারব্রিজের ওইখানে। এখন সবচেয়ে দোষ হচ্ছে আমি বিআরটিসি কাউন্টার করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রানিং করে না। আচ্ছা আচ্ছা। তার কারণে এখানে মোটামুটি এটা রেগুলার অ্যাক্সিডেন্ট ঘটে। জনের মতো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমার নিজস্ব দাদি দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ আরে উড়ে ফেলাইছে ভাই, খুঁজে পাই না। এই গান আল্লাহ, বিসমিল্লাহ লাগছে, খুঁজে পার করতে। কি অবস্থা, এই ভয়াবহ অবস্থা। আবার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি। আচ্ছা আচ্ছা। ইস, এটা জিনিস মুড়ি খাইতেছি ভাই, হ্যাঁ তো ধরে আইছি। আল্লাহ কে জানে উনি কি আছেন, মানে সুস্থ আছেন এখন না? বাচ্চারা খুব আল্লাহ, এ ভাই উপরে আসেন, আমার বাইক এখানে রাখছি। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে অবস্থা। আপনারা 300 ফিটে যারা চলাচল করেন খুবই সাবধানে হচ্ছে দেখে রাস্তা পার হবেন, যেহেতু এই রাস্তাটা খুবই বিপজ্জনক। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট ঘটে। এই যে বিআরটিসি বাস, এই বাসই মনে হয় থামছিল, মানে এই বিআরটিসি বাসগুলো। এই যে বিআরটিসি বাস থেকে মূলত এখানে যে যাত্রীটাকে নামাই দিছে, সে ওখানে নেমে রাস্তা পার হওয়ার সময় বাইকটা তাকে ধাক্কা দেয়। তো এই হচ্ছে ঘটনা আসলে। যাই হোক, সবাই সচেতন থাকবেন আর খুব সাবধানে রাস্তায় চলাচল করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।